নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আবার একটা খুব সিম্পল আর ইজি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এটা কিন্তু ডিনারে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি 3টে ডিম নিয়েছি, সেগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে ডিমগুলোকে মধ্যিখান দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। ডিমগুলোকে আমি 2 টুকরো করে কেটেই কিন্তু রান্নায় ব্যবহার করব। গোটা ডিম কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। ডিমগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে ডিমগুলোর ভিতর থেকে যেন কুসুমটা না বেরিয়ে আসে। এখানে দেখুন আমার 3টে ডিমই কিন্তু কাটা হয়ে গেছে। সব ডিমগুলো একদম কেটে রেডি। এখানে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি অল্প সামান্য একটু কর্নফ্লাওয়ার, দিয়ে নিচ্ছি অল্প সামান্য একটু নুন, হাফ চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল। ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি ব্যাটারটা কেমন তৈরি করেছি। ব্যাটারটা দেখুন আমার একদম রেডি। ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে, দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, দুপিটি কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। ডিমগুলোকে কড়াই থেকে একে একে সব তুলে নেবো, তারপরে বাকি উপকরণগুলো দিয়ে আমি রান্নাটা করব। এখানে আমি 5 কোয়া রসুনকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে কড়াইয়ের তেলে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে ভাজা করে নেব, কিন্তু খুব বেশি লাল করব না, হালকা লাল করে ভাজা করে নেব। দেখুন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ক্যাপসিকাম আমি নিয়েছি, সেটাকেও কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভাজা করে নেব। সব কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে মধ্যিখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি, সেটাও পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিচ্ছি চিলি সস। টমেটো সস যতটা দিয়েছি তার হাফ কিন্তু আমি চিলি সস এখানে ব্যবহার করেছি। আপনারা রেড চিলি সসও এখানে ব্যবহার করতে পারেন, আমি এখানে গ্রিন চিলি সস ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি হাফ চিলি সস ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে রেখেছিলাম, সেটাকে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম, আর গ্রেভির জন্য যে পরিমাণ নুন দরকার সেটাকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়, সেটা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম স্প্রিং অনিয়ন। রান্না কিন্তু আমার একদম তৈরি সার্ভ করার জন্য। চলুন প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আপনারা এগ রাইস, চিকেন রাইস, রুটি, পরোটা সবের সাথে কিন্তু খেতে পারবেন। আর রান্নাটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই রান্নাটা বাড়িতে অবশ্যই কিন্তু কম সময়ে তাড়াতাড়ি করে নিতে পারবেন। তাই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। তাহলে কিন্তু আমি পরে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে আপনাদের কাছে হাজির হয়ে যাব। দেখুন আমার এগ চিলি একদম তৈরি সার্ভ করার জন্য। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।